নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বিগত কিছুদিন হলো আমার চ্যানেলে ব্লগটা বন্ধ আছে, শরীর ভালো না লাগার কারণে। যাই হোক, আমি ব্লগটা করিনি। জানেন তো, শরীর ভালো না লাগলে কিছুই করতে ভালো লাগেনি সেই রকম। তো সোনুকে দিয়ে চলে এসেছি, সকালবেলা পড়া ছিল। হেঁটে হেঁটে গেলাম বাস স্ট্যান্ড পর্যন্ত, বাস স্ট্যান্ড থেকে টোটো করে ওকে দিয়ে চলে এলাম। তো 9টার সময় ছুটি, বেজে গেছে এখন 8:30। একদিকে ভাত বসিয়েছি, অন্যদিকে এই যে সয়াবিনের জন্য আলুটা ভেজে নেবো। সয়াবিন নিয়ে আসিনি, সকালবেলা সব দোকানপত্র সবই কিছু বন্ধ, যে কারণে সয়াবিনটা নিয়ে আসা হয়নি। তো যখন আনতে যাবো তখন নিয়ে আসবো সয়াবিন। তো এদিকে জাম সিঁড়ি করে রেখেছি, ইলিশ মাছের টক করবো। ইলিশ মাছটা ফ্রিজে ছিল, বের করে নিয়ে চলে এসেছি। এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। তো মশলাটা বাটবো বলে সয়াবিনের জন্য এদিকে এই যে আলু ভাজাটা বসিয়ে দিলাম। আলুটা প্রথমে ভেজে নেবো, সব কিছু রেডি করে রেখে দিয়ে যাবো, শুধু সয়াবিন ডালে রান্না হবে। বাজে এখন 8:30। এদিকে মশলাটা সমস্ত কিছু পেস্ট হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু পেস্ট করে দিয়েছি। সোনুকে কালকে জিজ্ঞেস করেছিলাম কী খাবে, তো আমাকে বললো যে গরমে মাছ মাংস খেতে ইচ্ছে নেই, তুমি আমার জন্য সয়াবিন রান্না করবে। সেই কারণে সয়াবিনটা রান্না করা। এদিকে আলুটা ভাতটা এখনও হয়নি, বাকি আছে। এদিকে আপনাদের দাদা রবিবার দিন পেঁয়াজ কিনে দিয়ে গেছে, 7 কেজি পেঁয়াজ, 100 টাকা মনে হয়। যাই হোক, আদা রসুন কিনে দিয়ে গেছে, এই যে হাফ সব। আমি বাস স্ট্যান্ডে সোনুকে দিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম টমেটো। বাবা, এদিকে এই যে আলু ভাজা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এই যে বসিয়ে দিয়েছি ইলিশ মাছের টক, ফোড়নে দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা আর কারি পাতা। চলুন তাহলে এবার রেডি হয়ে যাব। আজকে একদম সকাল সকালে চানটা করে নিয়েছিলাম, যে কারণে মনে হচ্ছে যেন হাফ কাজ শেষ হয়ে গেছে, নাহলে চানটা করতে সে বড্ড দেরি হয়ে যায়। এবার আমি রেডি হয়ে যাব, সোনুকে আনতে যাব। বেঁচে গেছে এখন 10টা 20 মতন। এদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এই যে ফ্যানটা বাইরে রেখে দিলাম। তখন তো আমি বলেছিলাম যে সয়াবিনটা নিয়ে এসে রান্না করবো, তো সোনুকে নিয়ে এলাম। এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে গেলাম, ওখান থেকে যাই হোক টোটোটা পেয়ে গেলাম। সোনু ওখানে গেলাম, সোনু দাঁড়িয়েছিল। আমি হেঁটে হেঁটে যাওয়ার পথেই সোনু আমাকে ফোন করে দিয়েছিল। তো টোটো থেকে আর নামতে হয়নি, ওকে একেবারে নিয়ে আবার আমাদের এখানে অঞ্চলকোড়া পর্যন্ত চলে এলাম। এদিকে এই যে সয়াবিন আলু এভাবে করেছি, এতটাই যে ঝোল দেখা যাচ্ছে, একটু পরেই এটা একদম মাখা মাখা মতন হয়ে যাবে। আর ইলিশ মাছের টক হয়েছে, টকটা তো রান্না করে রেখে দিয়ে গেছিলাম। আর এদিকে সমস্ত কিছু বাটাকুটি করে দিয়ে গেছিলাম, এসেই জাস্ট সোয়াবিনটা রান্না করলাম। এসেই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, 2টো শসা দিয়ে মুড়ি খেলাম মা আর আমি দুজনে মিলে। তারপরে এদিকে রান্না বান্না করলাম। তো এইগুলো হচ্ছে কি আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। এবার সোনুকে আমি ভাত খাইয়ে দেবো। এই যে এদিকে এবার সোনুকে ভাত খাওয়াবো। আমসি দেবো, একটা আমসি দেবো। আমসি কোথায় এখন খুঁজতে হবে, এই সমুদ্রের ভিতরে কোথায় আমসি লুকিয়ে পড়েছে। এই তো পেয়ে গেছি আমসি। এবার একটুখানি মানে ওই জুসটা নিয়ে নিচ্ছি টক, তারপরে সয়াবিন তরকারি নেবো। সোনুকে এবার ভাতটা খাইয়ে দেবো। আর একটা সুখবর আছে, সুখবরটা আছে এটাই যে 1 তারিখ থেকে স্কুল খুলে যাচ্ছে। আমার যে কি খুশি মানে আর বলার নেই। আমার ফোন একটুখানি রেস্ট পাবে, ফোনটার একদমই রেস্ট নেই। 1 তারিখ থেকেও একটুখানি রেস্ট পাবে আমার ফোনটা। আর লম্বা একটা লিস্ট করে রেখে দিয়েছে আমার সোনু বার্থডের জন্য, যে বার্থডেটা পড়েছে ওর এই শনিবার পড়েছে। শনিবার দিন মা আমি দুজনে মিলে একটুখানি মন্দিরে যাবো, বড় বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। তো শনিবারে কিছু আয়োজন তেমন করিনি, রবিবারটা সেলিব্রেশন হবে। লম্বা একটা লিস্ট করে রেখে দিয়েছে, 36 রকম, তাই তো? আরও আছে, ভুলে গেছে, আরও মানে বাকি আছে লেখালেখি। যাই হোক, লেখালেখি করবে। ওটা মনে হচ্ছে 40-এর বেশি পর্যন্ত ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে। দেখা যাক কত পর্যন্ত ছুঁতে পারে। আগের বছর তো 26 রকম ডিশ হয়েছিল, এবছর কত রকম দেখি করতে পারি। নিজেই বাড়িতে লিস্ট তৈরি করেছে, দেখাবো আপনাদেরকে একটু পরেই। বাজে এখন দুপুরের 2:45। সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এলাম। সোনু তো আমার ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। আর আমি এইমাত্র বাসন কোসন মাজামুজি করে রেখে এলাম। পাখাটা বন্ধ করে দিই।
প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এসে দেখছি শুনে একদম পুরো ঘেমে চান। ওদিকে জানালাতে পর্দাটা দিয়ে দিয়েছিলো, তখন বারণ করেছিলাম, সেই কারণে চালাইনি, ঘুমিয়ে পড়েছে। 1 তারিখ থেকে ওদের স্কুল খুলে যাচ্ছে, সোমবার থেকে। গরমে কি করে থাকবে সেটাই, যা গরম। এবার দেখুন বৈশাখ মাসটা ঝড় বৃষ্টিতে কেটে গেল, আর বৈশাখ মাসটাই ওদের ছুটি দিল। জ্যৈষ্ঠ মাসটা যখন একদম খুব গরম, সেই টাইমটা স্কুল খুলে দিল। যাই হোক, কিছু করার নেই, গরম হোক শীত হোক যাই হোক, স্কুল তো আমরাও একসময় গেছি, কিন্তু আমাদের বেলা বাবা অত গরম ছিল না, তখন আমরা বিনা পাখাতেই স্কুলে বসে পড়ে চলে এসেছি। এখনকার বাচ্চাগুলো সব সিস্টেম আলাদা। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাসতে যে এখন সকালের 8টা, এদিকে সমস্ত টুকিটাকি কাজগুলো করছিলাম। আমার কালকে সন্ধেবেলা সমস্ত কিছু গোছাগুছি করে রেখে দিলাম। গোছাগুছি মানে ওই যখন এই নাচের পরীক্ষা দিতে গেছিলো, এই যে সাজগুলো সব এদিক ওদিক সব ছিল, তাকে গুছিয়ে গেছে ব্যাগে ভরে দিয়েছি। শুধু এই যে উপরে তুলবো, এটাই। এই মাত্র আমার ঘরে বিছানাটা ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করলাম। সোনু চলে গেছে পড়তে, যেহেতু ওর আজকে 8:30 থেকে 6:30 থেকে পড়া ছিল। ওকে দিয়ে আসার পথে ফুলকপি খাবে বলেছিল, নিয়ে এসেছিলাম ফুলকপি, মা দিয়ে কেটে দিয়েছে। এবার যাব আমি রান্নাঘরে। আর নিয়ে এসেছিলাম ঢেঁড়সের টক চচ্চড়ি হবে, ফুলকপি আলুর তরকারি হবে। এগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। আর আজকে এই যে ভাতটা বসিয়েছি আজকে উনুনে, অনেক দিন পর উনুনে আজকে আবার ভাতটা বসালাম। যেহেতু বাবা এই যে সব এনে দিয়েছিল কাঠকুটোগুলো, সব ঘরের মধ্যে জাম হয়ে আছে জানেন, সেই কারণে উনুনেই ভাতটা বসিয়ে দিলাম। উনুনে ভাতটা হয়ে যাক, তাহলে গ্যাসটাও সাশ্রয় হবে, তাই না? এই কারণেই বসিয়ে দিলাম। মা এদিকে সব কাটাকুটি করছে, ফুলকপি আলু আগেই কেটে নিয়েছে এই যে, আর এদিকে এই যে ঢেঁড়সগুলো কাটছে। এবার আমি যাবো রান্নাঘরে। আর বলুন নি, আজকে সকালবেলা ঘুম ধরে গেছে। ঘুম থেকে যখন উঠি তখন দেখি 5টা 28, মানে ওই 5:30। তো আজকে উঠতে উঠতে প্রায় 5:30 বেজে গেছে। আমার মনে হচ্ছে যেন অনেকটাই বেলা হয়ে গেছে। অনেকের জন্য ওটাই হচ্ছে সকাল, কিন্তু আমার জন্য হচ্ছে ওটাই হচ্ছে বেলা। ঘুম ধরে গেছে, কিছু করার নেই। সেই কারণে এই যে বাসন মেজে আর গুছাতে আর সময় পাইনি, এভাবে সব ছড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি। চলুন তাহলে ঝটপট এগুলো গুছিয়ে নিই। তাড়াহুড়ো করে ঝটপট করে এই যে বসিয়ে দিয়েছি ফুলকপি আলু তরকারি। মশলা দিয়ে একেবারে কষে নিলাম। শুনোর জন্য কিছুটা মানে ভাজা করতে রেখেছি, 2-3টা ভিজিয়ে রেখেছি। টকটক ভেঙে চটের জন্য এসে রান্না করবো। শুনুকে নিয়ে আসবো, তারপরে এসে রান্না করবো। চলে এসেছি শুনুকে নিয়ে। আর মানে হেঁটে হেঁটে যেহেতু এলাম, তারপরে একটুখানি কাজও ছিল, ওই কাজবাজ মিটে মাটে দিয়ে আস্তে আস্তে প্রায় দেরি হয়ে গেছে অনেকটা। এদিকে এই যে কাপড় চোপড় সব ভিজানো আছে। ওদিকে ঢেঁড়স তরকারিটা মা রান্না করছে, আমি বেটে দিয়ে এলাম। ফুলকপি আলু তরকারিটা তো রান্না করে রেখেই গিয়েছিলাম। তো এদিকে যে জামা কাপড়গুলো কাচবো, টুকিটাকি বাসনগুলো আছে সেগুলো মাজবো, তারপরে আমি চান করবো। চলুন তাহলে লেগে পড়ি কাজে। অনেকটাই রোদ আছে, বাইরেটা বেশ গরমও লাগছে। এলোমেলো সব হয়ে পড়ে আছে, গোছাগুছি করতে করতেই টাইম শেষ। হ্যাঁ, আচ্ছা, চলে যাবে। আর এই যে লক, হ্যাঁ, তারপরে এমনি ঠেলা দেবেন, বুঝতে পারছেন? কাপড়টা দিন।
করলে সুপোটা সরিয়ে করতে হবে, প্র্যাকটিস হচ্ছে বলে করে যাও। আমগুলো এদিকে সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেছে, আমগুলো ধুয়েও নেওয়া হয়েছে। এবার এই যে নুন মাখিয়ে রাখা হচ্ছে। আমি একবার এটা দেখিয়েছিলাম, প্রায় 2-3 বছর আগে দেখিয়েছিলাম আমি কিভাবে হয়। তো যারা যারা অনেকে নতুন আছো আমার চ্যানেলে, নতুন বন্ধু, তারা হয়তো জানেন না, ওই জন্য ভাবলাম আরেকবার আপনাদের সাথে শেয়ার করে নিই। আমগুলো পেকে গেছে বলো মা, নাহলে আমগুলো কাঁচা থাকে। এবারে আমাদের দেরি হয়ে গেল, মার শরীরটা ভালো নেই সেই জন্য, নাহলে প্রত্যেক বছর আমসি এতদিনে আমাদের হয়ে যায়। যাই হোক, এবার নুন গুলিয়ে রেখে দেওয়া হবে। এটা 2 দিন রাখা হবে, বেশি রাখা হবে না, যেহেতু আমগুলো পাকা আছে ওই জন্য 2 দিন পরে তারপরে রোদে দেওয়া হবে। ওই জন্য পাশের বাড়ি একটা মামিমা এসেছিলো, মামিমা মা, এটা দুজন মিলে ছাড়া ছিল। আমি একটুখানি লাস্টের দিকে বসলাম আর কি। এদিকে সমস্ত কিছু নুন মাখানো হয়ে গেছে, সমস্ত কিছু নুন মাখানো হয়ে গেছে। মা এই যে সব কিছু মাখিয়ে রেখে দিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে।